ইসলাম ও মুসলমান মানুষকে গোলামির শৃঙ্খল বা দাসপ্রথা থেকে নিষ্কৃতি দিতে বের করে আনতে যথেষ্ট প্রয়াস চালিয়ে আসছে এবং এখনও চালাচ্ছে। পৃথিবীর যেখানেই মানুষ নিষ্পেষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, মজলুম হচ্ছে, সেখানেই মুসলমানেরা প্রতিবাদ করেছে, বিরুদ্ধাচরণ করেছে, প্রয়োজনে মাঠে ময়দানে নেমেছে। ফেরাউনের জুলুম থেকে ইসলাম ও মুসলমান মানুষকে মুক্ত করেছে, নমরুদের জুলুম থেকে ইসলাম ও মুসলমান মানুষকে নিষ্কৃতি দিচ্ছে, পরিত্রাণ করেছে, মুক্ত করেছে। যখনই কোনো দেশ বিদেশি কর্তৃক শাসিত হচ্ছে এবং এই দেশে তারা শোষণ করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, দেশীয় মানুষের ধর্মে আঘাত করেছে, তখনই এই অত্যাচারিত মজলুম দেশে মুসলমান সংখ্যায় কম হলেও সর্বপ্রথম তারা এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, মানুষকে সচেতন করেছে, উদ্বুদ্ধ করেছে, প্রয়োজনে সবার আগে মাঠে ময়দানে নেমেছে। ঔপনিবেশিকদের কাছে যত দেশ পরাধীন ছিল এবং পরে স্বাধীন হচ্ছে, এই স্বাধীনতায় মুসলমানদের অবদান সবচেয়ে বেশি। ভারত উপমহাদেশে ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম মানুষকে সচেতন করেছেন মুসলমান তথা উলামায়ে কেরাম। ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি সর্বপ্রথম ব্রিটিশের কাছে ভারত ও ভারতবাসী পরাধীন বলে ঘোষণা দিয়েছিলেন। তিনি এই ঘোষণা দিয়েছিলেন 1803 সালে। এই ঘোষণার পর তিনি মুসলমানদের জন্য ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ বলে ফতোয়া দিয়েছিলেন। এই ফতোয়ায় তিনি বলেছিলেন, মুসলমানদের উপর নামাজ রোজা যেমন ফরজ, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করাও প্রতিজন মুসলমানের উপর ফরজ। তার এই ফতোয়াকে ঐতিহাসিক বিদ্রোহী ফতোয়া বলে উল্লেখ করা হয়। এই ফতোয়ার পর সমস্ত দেশে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের আগুন জ্বলে ওঠে। দেশ বরেণ্য উলামায়ে কেরাম মানুষকে ব্রিটিশের বিরুদ্ধে জাগিয়ে তুলতে থাকেন, মানুষের মধ্যে ব্রিটিশ বিরোধী চেতনা তৈরি করতে থাকেন। অবশেষে তার এই ফতোয়ার জেরে 1857 সালের মহাবিদ্রোহ হয়। তবে ভারত স্বাধীন হয় আরও 90 বছর পর, 1947 সনের 15ই আগস্ট। সবচেয়ে ভালো করে বললে 1947 সালের 15ই আগস্ট 1354 বঙ্গাব্দের 29 শ্রাবণ 1366 হিজরির রমাজানুল মুবারকের সম্ভাব্য শবে কদরের রাত তথা 27তম রজনী রাত 12টার পর। বৃহস্পতিবার দিনগত রাত বা শুক্রবারের রাত্রি। রাত 12টার পর যেহেতু তারিখ বদলে যায়, বার বদলে যায়, সুতরাং বৃহস্পতিবার চলে গিয়েছে ও শুক্রবার এসে গেছে। তো শুক্রবারের রাত ও সম্ভাব্য কদরের রাত ভারতবর্ষ স্বাধীন হয়। সেই রাত মসজিদে মসজিদে দোয়া হয়। ব্রিটিশের কবল থেকে দেশ ও দেশবাসী মুক্ত হওয়ার জন্য মসজিদে মসজিদে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা হয়। কিশোর, যুবক, তরুণ ও সামর্থ্যবান মানুষ রণসজ্জায় সজ্জিত হয়ে তমতমে পরিস্থিতির জন্য তৈয়ার থাকলেও, রণাঙ্গনে থাকলেও সম্ভাব্য রজনী হওয়ার জন্য সবাই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন। আল্লাহ তাআলা সেই ফরিয়াদ কবুল করেন। রাত 12টার পর তাহাজ্জুদের কাছাকাছি সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ভারতবর্ষের দায়িত্বভার অর্পণ করে। এই চাটুকার ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করে ভারতবর্ষের শাসন ক্ষমতাকে ধরে রেখেছিল। ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করে ভারতীয়দের জাতীয়তাবাদকে দমিয়ে রেখেছিল। যাওয়ার সময়ও তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করে যায়। রাত 12টার পূর্বে পাকিস্তানিদের স্বাধীনতা দেয় ও রাত 12টার পর ভারতীয়দের স্বাধীনতা দেয়। একসাথে দায়িত্বভার অর্পণ করলে, একসাথে সই করে দিলে একদিনে এক সময়ে এক সইয়ে দেশ স্বাধীন হতো। তখন হয়তো আর দুটি দেশ বলে বিবেচিত হতো না, দেশ দ্বিখণ্ডিত হতো না। ভারত পাকিস্তান খেল, যে খেল ইলেকশনের প্রাক মুহূর্তে শুরু হয় ও হতো, সেই খেল দেশবাসীকে দেখতে হতো না। ভারতবর্ষ এমনই এক মহান দেশ, যে দেশ রমাজানুল মুবারকে সম্ভাব্য কদরের রাত শুক্রবারের রাত স্বাধীন হয়েছে, পরাশক্তি মুক্ত হয়েছে। এমন গৌরব অন্য কোনো দেশের নেই, দেশবাসীরও নেই। শুক্রবার একদিকে সাপ্তাহিক ঈদের দিন তথা খুশির দিন, তার উপর আবার এই শুক্রবার ছিল সমস্ত ভারতবাসীর জন্য পরাশক্তি মুক্ত হওয়ার দিন। এই জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতবাসী এই দিন খুশিতে আত্মহারা ছিল। জুমার পর মসজিদে মসজিদে কয়েক শত বৎসর থেকে চলে আসা স্বাধীনতার যুদ্ধে শহীদদের জন্য মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ তাআলা যেন এই শহীদদেরকে শাহাদতে কুবরা দান করেন, এই দোয়া করা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শুরুতেই বলে আসছি, ইসলাম ও মুসলমান মানুষকে গোলামের শৃঙ্খল থেকে, দাসত্ব থেকে মুক্ত করতে প্রয়াস চালিয়ে আসছে। এখন হয়তো কারো মনে আসছে, আমরা তো জানি অতীতে মুসলমানেরা গোলাম রেখেছেন, গোলাম ক্রয় বিক্রয় করেছেন। তাহলে উত্তরে আমি বলবো, মুসলমানেরা গোলাম রেখেছেন, গোলাম ক্রয় বিক্রয় করেছেন, তা আপনি শুনলেন। মুসলমানেরা কত গোলাম আজাদ করলো, আজাদ করতে উদ্বুদ্ধ করলো, তা কি আপনি শোনেন নাই? তাহলে শুনুন। কোনো ব্যক্তি যদি কসম করে বা অঙ্গীকার করে, অঙ্গীকার ভঙ্গ করে বা কসম তুলে কসম রক্ষা করতে না পারে, তাহলে তার জন্য 4টি বিকল্প পথ বা 4টি বিকল্প কাফারা রয়েছে।
যে কোনো একটি গ্রহণ করে কসম ভঙ্গকারীকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলার। সূরা মাইদার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাযু আইমানাকুম। সুতরাং কসমের কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে মধ্যম ধরনের খাদ্য প্রদান করা, যা তোমরা নিজ পরিবারের লোকদের খাইয়ে থাকো, কিংবা তাদেরকে মধ্যম পর্যায়ের বস্ত্র প্রদান করা, কিংবা একজন গোলাম বা বাদী আজাদ করা। আর যে ব্যক্তি উপরোক্ত 3টিতে সামর্থ্যবান নয়, সে 3 দিন রোজা রাখবে। এটা তোমাদের কসম সমূহের কাফারা যখন তোমরা কসম করো এবং অতঃপর ভঙ্গ করো। তোমাদের কসম সমূহকে রক্ষা করো, অর্থাৎ কসম ভঙ্গ না করো। 3 নম্বর কাফারার প্রতি একটু লক্ষ্য করুন। প্রথম ও দ্বিতীয় নম্বরে অল্প কিছু টাকা খরচ হবে। 10 জন মিসকিনকে খাদ্য প্রদান করতে বা 10 জন মিসকিনকে নামাজ পড়তে পারে এমন কাপড় প্রদান করতে আর কত টাকা খরচ হবে? চতুর্থ নম্বরে আর কোনো টাকাই খরচ হচ্ছে না, যেহেতু এখানে রোজা রাখার কথা আসছে। অথচ একজন গোলাম আজাদ করতে অনেক টাকার প্রয়োজন। বাহ্যিকভাবে বাকিগুলোর সাথে এটিকে একটু বেমানান মনে হচ্ছে, যেহেতু বাকিগুলোর তুলনায় এটি আদায় করতে, একজন গোলাম আজাদ করতে অনেক টাকার প্রয়োজন। তারপরও কেন আল্লাহ তাআলা বাকিগুলোর সাথে সন্নিবিষ্ট করলেন? যদি কোনো ধনবান হৃদয়বান ব্যক্তি পুণ্যের আশায় একজন গোলামকে আজাদ করে দেয়, তাহলে একজন মানুষ দাসত্ব থেকে, গোলামের শৃঙ্খল থেকে মুক্ত হলো, আজাদ হলো। আর সব সময় যে গোলাম ক্রয় করে আজাদ করতে হবে এমন তো নয়। কারো কাছে গোলাম আছে, তিনি গোলাম রাখেন, তার নিজের গোলামকে তিনি আজাদ করে দিলেন, এতে এই ক্রয় মূল্যের বোঝাটা তার মাথায় আসলো না। আপনার কাছে এক বস্তু আছে, এই বস্তু দেওয়া আর মুহূর্তে জোগাড় করে, সংগ্রহ করে, ক্রয় করে দেওয়ার মধ্যে তো তফাৎ নিহিত রয়েছে। যদিও মূল্যমান সমান, তারপরও তফাৎ বিদ্যমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম আজাদ করতে উদ্বুদ্ধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আইয়ুমা রাজুলিন ইতাকা ইমরাআন মুসলিমান ইস্তানকাযাল্লাহু বিকুল্লি উযবিন মিনহু মিনান নার। ক্বালা সাঈদ ইবনে মারজানা ফানতালাকতু ইলা আলী ইবনে হুসাইন ফাআমাদা আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইলা আবদিল্লাহু ক্বাদ আতাহু বিহি আব্দুল্লাহ ইবনে জাফারিন 10,000 দিরহামিন আও আলফা দিনারিন ফাআতাকাহু। কেউ কোনো মুসলিম গোলাম আজাদ করলে আল্লাহ তাআলা সেই গোলামের প্রত্যেক অঙ্গের বিনিময়ে তার এক একটি অঙ্গ জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। সাঈদ ইবনে মারজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি আমি আলী ইবনে হুসাইনের খিদমতে পেশ করলাম। তখন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার এক গোলামের কাছে উঠে গেলেন, যার বিনিময়ে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 10,000 দিরহাম কিংবা 1,000 দিনার দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাকে আজাদ করে দিলেন। দিরহাম হলো রৌপ্য মুদ্রা, দিনার হলো স্বর্ণ মুদ্রা। এই 10,000 দিরহামকে, রৌপ্য মুদ্রাকে আজকের বাজার অনুযায়ী টাকার মানে তুলনা করি, তাহলে দাঁড়ায় 29,87,600 টাকা, প্রায় 30 লক্ষ টাকা। আর যদি 1,000 দিনারকে আজকের বাজার মূল্য অনুযায়ী টাকার মানে রূপান্তর করি, তাহলে দাঁড়ায় 3,28,73,750 টাকা। চিন্তা করেন, যে গোলামের দাম এত টাকা উঠেছিল, সেই গোলামের মালিক আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শুনে এত মূল্যমানের গোলামকে আজাদ করে দিয়েছিলেন। ঘটনা কি শুধু এটি? এমন বহু বহু ঘটনা রয়েছে। তাহলে ভাবেন, সাহাবায়ে কেরাম এবং পরবর্তী মুসলমানগণ মানুষকে গোলামের শৃঙ্খল থেকে মুক্ত করতে, আজাদ করতে কত কুরবানি দিয়েছিলেন। এখন হয়তো কেহ বলবেন, আমি নিশ্চিত নয়, হয়তো কেহ বলতে পারেন, হাদিসে তো মুসলিম গোলাম আজাদ করার কথা আসছে, কথাটা কি এক পক্ষে হয়ে গেল না? আমি তার মাত্র 2টি উত্তর দিচ্ছি। 1 নম্বর, এই হাদিসে মুসলিম শব্দের কয়েদ থাকলেও অন্যান্য হাদিসে মুসলিম শব্দের কোনো কয়েদ নেই, এবং কোরআন শরীফের আয়াতে মুসলিম শব্দের কোনো কয়েদ নেই। 2 নম্বর, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে মুসলিম হিসাবে জন্ম দেন এবং আজীবন মুসলিম হয়ে থাকারও নির্দেশ দিয়ে রেখেছেন। পৃথিবীতে যে সমস্ত ধর্ম আছে, সেই ধর্মের ধর্মগ্রন্থে তাদেরকে মুসলিম হওয়ার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে তারা যদি নিজ নিজ ধর্মগ্রন্থকে মানে, উপরোক্ত হাদিসটি কি তাদের উপরও আপতিত হচ্ছে না?